ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে শুকর আদায় করছি যে মহান মনি দয়া করে ভালোবেসে পবিত্র জুমার দিন সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন হৃদয়ের সবটুকু আমরা গুজার করে কালিমাতুশ শুকর করছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সামনে কথা বলবো বারাকার চাবিকাঠি বিসমিল্লাহ। মিফতাহুল বারাকা বিসমিল্লাহ।
ধারাবাহিকতা গত জুমাতে আমি ছিলাম না। আপনারা জানেন আমার নানি মারা গিয়েছেন। অত্যন্ত আল্লাহওয়ালা একজন মহিলা ছিলেন। যখন হেফজখানায় ভর্তি হই ছোটবেলায় কোরআন পড়ার জন্য, তখন থেকে যখনই নানি বাড়ি যেতাম গোপনে হাতের মধ্যে 500 টাকা 1000 টাকার নোট ঢোকাই দিতেন। এটা ছিল কোরআনের মহব্বত। আলেম ওলামা কোরআন হাফেজে কোরআনদেরকে খুব ভালোবাসেন। নিজের হাতে লম্বা সময় তিনি রান্না করে আলেমদেরকে খাওয়াইছেন। আমাদের নানা বাড়িতে একজন আলেম খুলনা থেকে হুজুর যেতেন। ওনার বংশধর দাদা, তার ছেলে, এখনো তার ছেলেরা প্রতি বছর রমজানে যায়। তো আমাদের নানার বাড়িতেই তার খাবারের আয়োজন ছিল। নানি রান্না করে খাওয়াইতেন। আবার আমরা যখন থেকে ইনকাম করা শুরু করছি, রমজানে গেলে বা ঈদে গেলে আগে হুজুরের খোঁজ নিতেন যে হুজুরের জন্য কি করা যায়। তো জীবনে উনি ওনার সাথে নানার সাথে কোনোদিন দুই কথা হয় না। অত্যন্ত নরম স্বভাবের একজন মহিলা ছিলেন। এজন্য আমাদের মা খালা 7 জন। নানা বলতেন আল্লাহ যদি আমার আরো 7টা মেয়ে দেয় তাও আমার খুশি। কারণ উনি কোনোদিন কোনো কিছু দেখেন না, দেখেছেন ছেলেটা দিনদার, আল্লাহওয়ালা, ভদ্র এবং আলেম কিনা। অধিকাংশই আমাদের বাবা খালুরা আলেম। যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড তারাও সুন্নতে আদর্শবান। এই ব্যাপারগুলোতে নারীর সাথে কখনো দ্বিমত হয় না। তার নাতিরা অধিকাংশ আলেম। আলহামদুলিল্লাহ জানাজার নামাজে শতাধিক আলেম এবং হাফেজের অংশগ্রহণ ছিল। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে, বলেন আমিন। তো সেই জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে আপনাদের মাঝে অনুপস্থিত ছিলাম গত জুমাতে। আমাদের এই ইউনিভার্সিটির আমাদের সিনিয়র ভাই, অনেক আমার বয়সের অনেক সিনিয়র আব্দুল আলিম ভাই এসেছিলেন। আশা করি তিনিও চমৎকার কথা বলেছেন আপনাদের মাঝে। অনেকেই জানতে চেয়েছিলেন আমি আছি কিনা আজকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আশা ভরসা এবং ভালোবাসাকে কিয়ামতের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কথা বলায় শুরুতেই দুঃখ প্রকাশ করছি। আপনারা দেখেছেন গত 21 তারিখে, আমি তখন গাড়িতে, 21শে জুলাই একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ঢাকার উত্তরা এক বিশাল ক্যাম্পাস, মাইলস্টার স্কুল অ্যান্ড কলেজ। ছোট্ট ছোট্ট কচি কাছা নাবালক বাচ্চাদের যে বিল্ডিং, সেখানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। মিডিয়ার গণনায় 31, তবে বেশি আছে, আরো বেশি হবে। শতাধিক 200-এর মতন আহত। ছোট্ট ছোট্ট বাচ্চা, অত্যন্ত কঠিন। আপনারা দেখেছেন ভিডিওগুলো। যাদের সাথে এটা হয়েছে তারা বলছে শুধু একজন মুমিন হিসাবে, মুমিনের আর এক মুমিনের আত্মা, একজনের কষ্টে সমবেদনা প্রকাশ, সহযোগিতা করা, এটা মুমিনের জন্য কর্তব্য।
আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো পরে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন, এরা তো যারা নাবালক ছিল, যাদের হিসাব হয় না, তারা তো এমনিতেই জান্নাতি। এমনকি কেউ যদি বিধর্মী অন্য ধর্ম অবলম্বী অমুসলিমের ঘরেও জন্মগ্রহণ করে, হিসাব বালেগ হওয়ার আগ পর্যন্ত যারা মারা গেছে সবাই জান্নাত। জানেন তো না? জন্ম এটা বড় জিনিস নয়, কর্ম বড় জিনিস। কোন ছোট্ট বাচ্চা যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে, তার হিসাব নিকাশ হওয়ার আগে মারা গেলে সে কোথায় যাবে বলেন? নাকি সন্দেহ আপনাদের? হিসাবটা মূলত হবে আকলের উপরে, বালেগ হওয়ার পরে। ছোট্ট বাচ্চা তো ইমানের কিছুই বোঝে না, ঠিক না? এবং এরা শহীদ ইনশাআল্লাহ। আমি সেগুলো দলিল দিয়ে পরবর্তীতে বলবো। যারা এখন হসপিটালে আছে, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করুন, আমিন। এই সমস্ত বিপদ আপদ এগুলো আল্লাহর পক্ষ থেকে সিগনাল, কি বলেন, সিগনাল, কিছু আলামত, এবং অনেক বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করার জন্য সিগনাল। এবং এটা এর মধ্যে কল্যাণ। পৃথিবীতে যা কিছু হয় তার পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর সিদ্ধান্তে হয়। আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কিছুই হয় না। আপনার আমার জীবনে এটাই হবে। সুন্দর স্কুল ড্রেস পরে মা বাবা তাকে পাঠিয়ে দিলেন স্কুলে। মেয়েটা বায়না করছে ঘুরতে যাবে। বাবা বলছে তুমি আসো, বিকালে তোমাকে ঘুরতে নিয়ে যাবো। এই বাবাও জানতো না, মাও জানতো না, মেয়েটাও জানতো না যে আর ঘোরা হবে না। আপনারা বলেন, এই দুর্ঘটনার 1 ঘন্টা আগে কি কেউ জানতো? 10 মিনিট আগে, 1 মিনিট আগে? আমরা যে দেখলাম যে ফেসবুকে কি জানি একটা ভাইরাল হয়েছে, আগের দিন থেকেই নাকি অনেকে জানতে পারত। হ্যাঁ, ফেক টেক তো পরের কথা, এভাবে তো ফেক বহুত আছে জীবনে, ফেসবুকে, অনলাইনে ফেক, সেটা আমিও জানি। আমি কি বলতে চাচ্ছি, এরকমের অসংখ্য কথা ফেক আছে, কিন্তু আপনি আমি না জেনেই সেটা বিশ্বাস করে ফেলি। এজন্য ফর্মুলা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। এই বান্দা, কোন বিষয়কে যাচাই বাছাই না করে তোমরা বিশ্বাস করো না। একটা জিনিস দেখাই মিডিয়ায় ছেড়ে দিল, আবার ওটা দেখে আরেকজন শেয়ার করলো, ভিতরে কি আছে না, এটা সত্য না মিথ্যা সেটা বিশ্বাস, সেটা যাচাই করে না। আপনার একটা শেয়ার কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে যেতে পারে। একটা মিথ্যা বিষয় একজনের সামনে। এখন তো এআই নাকি আসছে, যাতে আমি আমার সাথে যে কোনো একটা মহিলার সাথে লাগাইয়া দিয়া এরপরে যত ধরনের খারাপ জিনিস আছে সেগুলো করতে পারবে এআই। এই যে প্রযুক্তির উন্নয়ন, এবার আপনি সেটা দেখে আপনি সেটা শেয়ার করে দিলেন, ছেড়ে দিলেন, লেখালেখি শুরু করে দিলেন, অথচ আপনি যাচাই বাছাই করলেন না। কিয়ামতের ময়দানে এই একটা লেখা, একটা যাচাই, একটা শেয়ারই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? অ্যাভেলেবল আছে। তো মনে রাখবেন, যা কিছু হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একমাত্র একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আর কেউ জানে না। কিন্তু কিয়ামত হবে, এটা কি সত্য কিনা? সত্য। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ
ওয়া'লামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আপনারা বলবেন কেন? এখন তো আমরা জানি প্রযুক্তির উন্নয়ন, ছেলে হবে না মেয়ে হবে আগেই জানা যায়। আপনাদের কাছে এবার আমি জানতে চাই, যেই দিন এই বাচ্চাটা মায়ের গর্ভে আসার সিদ্ধান্ত হয়েছে, মায়েদের মাসিক বন্ধ হয়ে গেছে, বলেন তো আপনি আমি ওই দিন বা ওই মাসে জানতে পারেন না? কথা বলেন না। পৃথিবীর কোন প্রযুক্তি কি ওই সময় জানতে দেয়? কারণ তখন মান আর মাজা, মান আর মা দুইটা জিনিস। আর গ্রামারে তখন পর্যন্ত মা ছিল, মান ছিল না। যখন কোন ব্যক্তি হয় তখন তাকে বলার ক্ষেত্রে মান ব্যবহার হয়, যখন কোন ব্যক্তি থাকে না তখন মা ব্যবহার হয়। সিদ্ধান্ত হয়েছে পেটের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে অলরেডি বাবার মেরুদণ্ড থেকে এক ফোঁটা নাপাক পানি বের করে আল্লাহ পাক মায়ের রেহেমে পাঠিয়ে দিয়েছে। সিদ্ধান্ত হয়ে গেছে। এই সিদ্ধান্ত হয়েছে কিনা? কথা বলছেন না কেন? অলরেডি সিদ্ধান্ত হয়েছে কিনা এবার ছেলে হবে না মেয়ে হবে? হয়েছে কিনা? আল্লাহ পাক তার সিস্টেম শুরু করে দিয়েছে। সিস্টেম শুরু হয়ে গেছে। 4 মাস ধাপে ধাপে আল্লাহ পাক এটাকে মুতকা, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবায়্যিনা লাকুম ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا الله أكبر সূরা হাজের 4 নম্বর আয়াতে লম্বা একটা আয়াত। আল্লাহ পাক বলে, হে মানুষ, তুমি কি জানো তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি যাতে কোনো সন্দেহ নাই। মাটি দিয়ে সৃষ্টি করেছি। প্রথম ছিল এক ফোঁটা নুতফা নাপাক পানি, সেটা রক্তে পিণ্ড তৈরি হয়েছে। সেখান থেকে এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা মুদগা, গোশতের টুকরা, এর মধ্যে হাড্ডি, এটাকে আবার চামড়া দিয়ে আল্লাহ পাক প্যাকেটিং করেছে। আল্লাহ বলে, এভাবে করে করে আমি আল্লাহ মায়ের গর্ভে সুন্দর করে রেখেছি। যখন নির্ধারিত সময় চলে আসছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমার ছোট্ট একটা বাচ্চা বানিয়ে পাঠাইছি। সুবহানাল্লাহ। সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট একটা শিশু করে বের করছি। নুখরিজুকুম মানে আমি বের করছি, তিফলা একটা শিশু কইরা। তিফলুন মানে কি? শিশু। এজন্য যারা হজ উমরায় গেছেন, সালাম ফিরাইলে, ইমাম সাহেব নামাজের সালাম ফিরাইলে এরপরে একজন ঘোষণা দেয়, আসসালাতু আলাল আমওয়াত। শুনছেন কিনা আপনারা? শুনছেন, কিন্তু খেয়াল করতে হবে না, কারণ আরবি অনেকে বুঝেন না। কি বলে? আসসালাতু আলাল আমওয়াত মানে হলো মৃত্যু ব্যক্তির জানাজা আছে, মৃত্যু ব্যক্তির নামাজ আছে। অধিকাংশ নামাজের পরে জানাজা আছে না? নাই, মক্কা আছে, মদিনা আছে। মাঝে মাঝে এটার সাথে আরেকটা শব্দ লাগায়, আসসালাতু আলাল আমওয়াতি ওয়াল আতফাল। আতফাল মানে শিশুরা, বাচ্চারা। তো আমরা বুঝে নেই যে এই জানাজার মধ্যে শিশুরাও মানে শিশুদের লাশও আছে। যখন শিশুদের লাশ থাকে তখন ঘোষণা হয় কি? আসসালাতু আলাল আমওয়াত ওয়াল আতফাল। আতফাল হলো তিফলুনের বহুবচন। আল্লাহ পাক বলে, তোমাদেরকে শিশু করে বানাই। এরপরে সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আল্লাহ পাক বলে, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শক্তিতে পৌঁছায় দেই। সুবহানাল্লাহ। তখন তোমাদের কোনো শক্তি ছিল না। এই আয়াতের ব্যাখ্যা করলে আমি আসল জায়গায় যেতেই পারবো না, লম্বা সময়। এরপর আল্লাহ বলতেছেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে শক্তি দেই। অনেকে বয়স পায়, আবার অনেককে আমি
30 বছর, 20 বছর, 25 বছর, 16 বছর, 17 বছর এত বিয়ে নেই। আল্লাহু আকবার। বাস্তবতা কিনা? প্রিয় ভাইয়েরা, তাহলে কোথা থেকে এটা আসছে? হ্যাঁ, আগে জানতো? আগে কি জানা যায় বিপদ আপদ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে জানা যায় না, সেই কথা বলতে চাই। তাহলে মায়ের পেটে কি আছে এটা কি জানা যায় না? আপনি তো ওই সময় জানবেন না যখন আল্লাহ পাঠাইছে, তখন আপনি জানেন না। আল্লাহ বলে ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোথায় বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেন আগামীকাল আপনি কি খাবেন, কি হবে, কি করবেন, কি ধরবেন, আপনি বাঁচবেন কি বাঁচবেন না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেন বান্দা, এরপরে কোন জমিনের কোন জায়গায় তোমার কোন সময় কি অবস্থায় মৃত্যু হবে এটা কেউ জানে না। হজ করতে যায়, উমরা করতে যায়, আর ফিরে আসতে পারে না, সেখানেই কবর হয়ে যায়। মক্কায় মদিনায় কবর হয়ে যায়, আছে না নাই? কোন দিন কোন সময় মৃত্যু হবে কেউ জানে না। আল্লাহ এজন্য বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। পৃথিবীতে তুমি সারা জীবন বেঁচে থাকার জন্য সবচাইতে শক্তিশালী প্রাসাদ সিন্ধুক আবিষ্কার করলা, তৈরি করলা। পৃথিবীর কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ ঢুকতে পারবে না। ওই মধ্যে থাকলেও তোমার মৃত্যু তোমাকে আলিঙ্গন করেই ছাড়বে, ঠিক কি না? আর একটা মা, মাইলস্টোনের এক শহীদের মা কাঁদতেছে আর বলতেছে আমার বাচ্চা হচ্ছিল না 8-9 বছর, 10 বছর পর্যন্ত। লোকে যা বলছে তাই খাইছে, যেখানে যাইতে বলছে সেখানেই গেছে। এক পর্যায়ে নামাজ পড়া ধরলাম, রোজা রাখা ধরলাম, কোরআন তেলাওয়াত শুরু করলাম, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, কাঁদতেছিলাম, তাহাজ্জুদে মালিক একটা কালা কুচি ল্যাংড়া বলে একটা বাচ্চা দাও, তার গলা বলে একটা বাচ্চা দাও। একটা অসুন্দর একটা বাচ্চা দাও, তারপর আমার একটা বাচ্চা দাও। এটা চাইতে চাইতে আল্লাহ একটা বাচ্চা দিছে। সিদ্ধিয়া বলবে 4-5 বছর পরে আমার কোনো বাচ্চা হচ্ছে না, এরপরে আল্লাহর কাছে আমার চাচ্ছে। এই মহিলা একটা মেসেজ দিয়েছে, রাইসা শহীদ একটা মেসেজ দিয়েছে, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। এই মহিলা বলছে দুনিয়া সব করছি, সব খাইছি, সব জায়গায় গেছি, বাচ্চা হয় না। যখন আল্লাহর কাছে যাওয়া শুরু করে দিলাম, তারপরে রাইসা আসছে, মহিলা বলছে আমাদের সংসারিক অবস্থা দুর্বল ছিল, আমার রাইসা মামনি, আমার কলিজা 8 বছর বয়সের মেয়েটা বাইরেস্টারের ছাত্রী শহীদ হয়ে গেছে। বলছে আমার এই মেয়েটা সবচাইতে মেধাবী ছিল, চঞ্চল ছিল, আমার বাসাটা নাড়াই নিত, ওরা আমি ভুলতে পারবো না। আমার ভাগ্যকে পরিবর্তন করেছে। রাইসা যখন আসছে, আল্লাহ আমাদের সংসারের অভাবনটন দূর করে দিয়েছে। মেয়েরা বরকা বারাকা, সুবহানাল্লাহ বলবেন না? এরকমের অনেক ঘটনা, অনেক আকুতি বিরতি ঘটেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আগামীকাল কি হবে আমরা কেউ জানি না। ক্ষমতা পাইয়া গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কোটি কোটি টাকার মালিক, ডাইনে মানুষ, বামে মানুষ, প্রজা, গোলাম, কর্মীর অভাব নাই, মিছিলে মিছিলে স্লোগান দিয়ে নিয়ে যায়, নেতার অর্ডার মানতে যায়, ইন্টারনেট বন্ধ করে দেয়। খালি হাসিনা কইছে যে নেট বন্ধ করে দিতে হবে, এরপরে ছাত্র জনতারে মারতে হবে। পলক সব চিন্তা করছে যে দুনিয়ায় হাসিনার কথাই তো শুনলে এটাই তো লাভ। এই কথা বলতে ঠিক না? কি আপনারা ভুলে গেছেন নাকি? যে পলক, পলকে পলকে নেট বন্ধ করছে। এখন দেখতেছি উনি প্রিজন ভ্যানে, জেলখানায় বাস্তব কান্না, বাস্তব কান্না। হ্যাঁ, এটা বাস্তবতা পৃথিবীর, এটা পৃথিবীর বাস্তবতা। চোখে পানি পড়তেছে, চোখে কতর করে পানি পড়তেছে। আমাদের যে বলছিলাম না যারা কাছে আমির হোসেন আবু, কত যে টাকা বেচারা,
এখন চেহারার দিকে তাকানো যায় না। সেই জেলখানার একটা কুটির, ছোট্ট একটা ঘরের মধ্যে নাই কোনো দলবল, নাই কোনো সম্পদ, সম্পদ থাকলেও কোনো লাভ নেই। পলকের যুবক মানুষ, বউটাও নাই, কিচ্ছু নাই। এখন এই বেচারা এখন আমার তো মনে হয় তাহাজ্জুদে পড়ে হাসিনারে গালি দেয়, কথা বলে ঠিক কিনা? তোর কথা যদি না শুনতাম তাহলে অবস্থা হতো না। মুসলমান, ওই পলকের দিকে তাকায়া আপনার আমার জীবনের সিদ্ধান্ত শিক্ষা নিতে হবে। শিক্ষা নেওয়া উচিত মুসলমান, শিক্ষা নেওয়া উচিত। প্রত্যেকটা মানুষের জীবনটা এমন পরিবর্তন হয়ে যায়। আজকের যেমন আছেন আগামীকাল এমন থাকবেন। এই মাইলস্টোনের বাচ্চারা পরিবার জানতো না যে আমার বাচ্চাগুলোর স্কুলে পাঠাই, 10 মিনিট পরেই স্কুল ছুটি হবে। বাচ্চাগুলো ব্যাগ গুছাচ্ছে, আনন্দ করতেছে, মায়ের কোলে যাবে, বাবার কোলে যাবে। আগের দিনগুলোর মতনই সেম তাদের ইচ্ছা যেমন চলছিল সবই স্বাভাবিক। কিন্তু মুহূর্তের মধ্যে রবের সিদ্ধান্ত সব পাল্টে যায়। এজন্য খবরদার, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জুলুম, নির্যাতন, অন্যায় থেকে বিরত থাকেন। সিদ্ধান্ত নেন, শিক্ষা নেন। এই জালেমদের পরিণতি থেকে শিক্ষা নেন। জালেমদের ভয়ে যারা থরথর করে কাঁপত, আজকের তাদের সামনে দাঁড়িয়ে লাথি মারার জন্য ওই কাঁপনেওয়ালা জনগণগুলো রেডি হয়ে থাকে। এটাই দুনিয়া, এটাই পৃথিবী, এটাই পৃথিবী। কিয়ামতের কঠিন ময়দান আরো ভয়ঙ্কর হবে, আরো ভয়ঙ্কর হবে রে ভাই। এজন্য আসেন আমাদের জীবনটা দুনিয়া আখিরাতটা বারাকাপূর্ণ, আল্লাহর সন্তুষ্টির, পছন্দের করি। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, জীবনে আল্লাহর পছন্দের হওয়ার জন্য আজকের থেকে একটা আমল নিয়ে যাবেন। সেটা হলো জীবনে যা কিছু হয় কার পক্ষ থেকে হয়, তাহলে আমাদের সব সময় একজনের নাম থাকবে, তিনি কে? তাহলে আমরা যা বলবো, যা করবো, যা ধরবো, যা লিখবো, সবকিছুর আগে একজনের নাম দিয়ে শুরু হবে। কার নাম? এটাকে বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিম। কি যে জিনিস বুঝেন না, খালি তো বলেন, বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি? এটা যে কি? বিসমিল্লাহির রহমান, এটাকে বলা হয় তাসমিয়া আরবিতে, আর আবার বাসমালা বলা হয়। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমকে বলা হয় তাআউযু। এটা প্রতিটি রোগের ওষুধ। সুবহানাল্লাহ বলেন। এই নামটা আল্লাহর রহমতের আকাঙ্ক্ষা, এটি জান্নাতের পথ, এটি সত্যের আলো। যে কোনো আমল এটা দিয়ে শুরু করলে ওটা সহজ হয়ে যায়। কোন কাজ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করলে এই কাজটা পূর্ণতায় পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ নিয়ে নেয়। এটি বরকত লাভ এর মাধ্যম, ব্যর্থতা থেকে মুক্তি দেয়। কারণ এই বিসমিল্লাহর মধ্যে রয়েছে বিশ্বাস, ভালোবাসা, আত্মসমর্পণ এবং একটি নিরাপত্তার প্রতি। খেয়াল করেন বিসমিল্লাহর মধ্যে কি আছে, যদি কেউ বুঝে শুনে বলে, এর মধ্যে একটা বিশ্বাস থাকে। এটা আপনি আমি বুঝি না, কিন্তু ফেরাউন ঠিকই বুঝছিল। এজন্য ফেরাউনের কন্যা শিরুনি করার জন্য একটা দাসী ছিল, শিরুনিটা পড়ে গেছিল, ও বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওটা তুলছিল, কারণ ও ঈমানদার ছিল। ফেরাউন এই শব্দ, এই কালেমার মর্যাদা বোঝার কারণে এই মেয়েটাকে আগুনে পর্যন্ত তেলের মধ্যে চুবাইয়া মেরেছে। মেরাজে রাসূলুল্লাহ যখন গিয়েছেন আল্লাহর সাথে দেখা করতে, তখন একটি জান্নাতের ঘেরান আসছে, সেই ঘেরানটা এই মেয়েটা। আল্লাহু আকবার বলেন। শুধু বিসমিল্লাহ বলে উঠানোর কারণে ফেরাউনের বাচ্চা তারা আগুনে ফেলছে। আপনি বুঝছেন? এর মধ্যে রয়েছে তাওয়াক্কুল, এর মধ্যে রয়েছে সারেন্ডার। আমি সম্পূর্ণ একমাত্র একজনের কাছে ছেড়ে দিলাম, তিনি কে? আল্লাহ। এটা যখন মানুষ করতে পারে তখন আর তার অন্য কোনো কিছুর দরকার হয় না।
সে সফল, সে স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়। এটা প্রশান্তি, অন্তরের সাহস যোগায়, অন্তরের প্রশান্তি যোগায়, অন্তরের শক্তি যোগায়। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহিলি যুগে দেবদেবীর নাম নিয়ে মানুষ যে কোনো কাজ শুরু করত। আর ওই মুহূর্তে হেরা গুহায় যখন বিশ্বনবী ধ্যান করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ পাকের মাধ্যমে তিনি সর্বপ্রথম যে মেসেজটা দিয়েছেন সেটা হলো, নবী আপনি শুরু করুন, পড়বেন, আপনি পড়া শুরু করেন। আর পড়াটা শুরু করবেন কি দিয়ে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটাই হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। যে সময় মানুষ দেবদেবীর নামে পড়া শুরু করে, লেখা শুরু করে, তখন জিবরাইল আমিন এসে শিখাচ্ছে যে নবী আপনি পড়বেন, পড়া শুরু করবেন কি দিয়া? কার নাম দিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া। সম্মানিত হাজিরিন, আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসিরে জালালাইনের লেখক। তাফসিরে জালালাইন, জালালাইন দুই জালালের লেখা, মানে এই তাফসিরটা লিখেছেন দুইজন জালালউদ্দিন লেখক। দুইজনের নাম কি? জালালউদ্দিন। একজন সুয়ুতী আর একজন জালালউদ্দিন মাহাল্লি। একজন জালালউদ্দিন সুয়ুতী আর একজন জালালউদ্দিন মাহাল্লি, দুইজনই জালালউদ্দিন। এই দুইজন জালালউদ্দিন হওয়ার কারণে লেখক, এই জন্য তাফসিরটার নাম হয়ে গেছে জালালাইন দ্বিবচন। জালালুন আর জালালাইন হলো জালালুনের দুই বচন। কথা কি বুঝছেন? মনে থাকবে তো আপনাদের? এই তাফসিরে জালালাইনের লেখক আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন যে সকল আসমানি কিতাবই বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসে পাক এসেছে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন যিবা লিল্লাহি ইউদাউ ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আফতা। আবু দাউদ 4844 নম্বর হাদিস। প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু না করলে তা অসম্পূর্ণ থেকে যায়, বারাকাতহীন হয়ে যায়। তার মানে সব কাজ শুরু করতে হবে কার নামে? আল্লাহ নবীর একটি আদেশ, 3000 বুখারীর 3280 নম্বর হাদিস। খেয়াল করেন, এগুলো শুনবেন, বাড়িতে যাইয়া শিখাবেন বাচ্চা কাচ্চাকে, পরিবারকে। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال إذا استجنح الليل أو قال جنح الليل فكفوا صبيانكم فإن الشياطين تنتشر حينئذ فإذا ذهب ساعة من العشاء فقلوهم وأغلق بابك واذكر اسم الله وأطفي مصياحك واذكر اسم الله وأوكي سقاءك واذكر اسم الله وخمر إناءك واذكر اسم الله ولو تعرض عليه شيئا। আল্লাহ নবী বুখারীর 3280 নম্বর হাদিসে বলেন, সূর্যাস্তের পরপরই যখন অন্ধকার হয়ে যায়, সন্ধ্যা, এক কথায় সন্ধ্যার সময়, তোমরা তোমাদের বাচ্চাগুলোরে ঘরের মধ্যে আটকে রাখো। সন্ধ্যায় বাচ্চাগুলো বের করো না। প্রতিদিন এই সমস্যা শুন, কত মানুষ যে বাচ্চা ওদের একটু ফু দিয়ে দেন, ছেড়ে দেয়। যদি আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন করি, তাহলে আল্লাহ আমাদেরকে, আল্লাহ পাক স্পেশালি রহমত করবে। কোন দিন নাই, ইসলাম নাই, ঘরের মধ্যে মাসের পর মাস দেয়, আল্লাহর নাম নাই। সন্ধ্যার সময় চুলগুলো খোলা রাখা মহিলার হাতে, বাচ্চা নিয়ে হাঁটতেছে। এরপরে বিপদ আপদ হইলে তখন আপনার মনে হয়। অথচ রাসূলুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, সন্ধ্যায় তোমরা তোমাদের বাচ্চাগুলোকে ঘরের মধ্যে আটকে রাখো, কারণ ফাইন্না শায়াতিনা তানতাশিরু হাইনাইদিন, তখন শয়তান ছড়ায় যায়। তখন কি হয়? শয়তান এমনি সরাসরি থাকে, কিন্তু ওই সময়টা স্পেশালি শয়তান মানুষকে ডিস্টার্ব বেশি করে। আল্লাহ নবী বলেন, তোমরা ঘরের দরজা বন্ধ করো আর তখন পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নবী বলেন, বাতি নিবাও, তখন পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাদিসের পরিভাষা বলতেছি। আল্লাহ নবী বলতেন, তোমরা পানি পান করো, খাবার খাও, এরপরে পানির পাত্রটা ঢেকে রাখো, তখন পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। খাবারের পাত্র, পানির পাত্র ঢেকে রাখতে হবে। খাবারটা এটা প্র্যাকটিস করাবেন বাড়িতে। এরপরে আল্লাহ নবী বলেন, বাসন পাত্র, যে অন্যান্য বিভিন্ন
আপনার এই পাত্র থাকে, বাসন থাকে, সেগুলো ঢেকে রাখুন। এমনকি সামান্য কিছু হলেও তার উপরে দিয়ে রাখুন এবং এই সব কিছু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলুন। সুবহানাল্লাহ। শুধু বলা না, শুধু বলার সময় না, বলার ক্ষেত্রে করার সময় না। আপনি যখন লিখবেন কিছু লেখাটা শুরু হবে কি দিয়ে? কার নামে শুরু হবে? আল্লাহর নামে। এটা শুরু করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান সালাতু ওয়াস সালাম উনি শুরু করছেন। আল্লাহ বলে সুলাইমান আর দাউদ, সুলাইমানের পিতার নাম দাউদ আলাইহিস সালাম, দুইজনই নবী। ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমান ইলমা, আমি দুইজনকেই আমি ইলম দান করছি, দুইজনকে ইলম দান করছি। এখন দুইজন আর ইলমের পার্থক্য দেখেন। সময় তো চলে যায়, কথা থেকে কথা চলে আসে। দুইজন আর ইলমের পার্থক্য দেখেন। দুই মহিলা দুইটা বাচ্চা নিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একটা বাঘ আইসা ওই দুইটা ছোট্ট বাচ্চা ছিল রেখে তারা কোন একটা কাজ করছিলেন, তাদের মধ্যে থেকে একটা বাচ্চা বাঘে নিয়ে গেছে। এখন দুইজনেই বলতেছে এই বাচ্চাটা আমার, একজনের বাচ্চা নিছে। এখন মহিলা দুইটাই বলতেছে যে বাচ্চা যেটা আছে এটা আমার, এও বলছে এটা আমার, ও বলছে এটা আমার। এখন আপনারা বলেন বাচ্চা কি দুইজনারই? ওটা একজনের, কোনো একজনের। এখন কে নিবে? ফয়সালা কি চলে গেল? দাউদ আলাইহিস সালামের কাছে। বলেন কার কাছে গেছে? এই দাউদ কি ছেলে না বাবা? এই দাউদ কি ছেলে না পিতা? বলছেন না কেন? সুলাইমানের বাবার নাম দাউদ আর পিতা কে? সুলাইমান। এই ছেলে কে? সুলাইমান। পিতা কে? দাউদ। এবার পিতা বয়সে বড় না ছোট? কি পিতা বয়সে বড় না ছোট? হ্যাঁ, বড়। এখন বড়ের কাছে গেছে, পিতার কাছে গেছে। সে সবকিছু শোনার পরে বিভিন্ন তথ্যাদি উপাত্ত ওনার সামনে উপস্থাপনের পরে উনি রায় দিয়ে দিয়েছে বড় মহিলা, এটা বড় মহিলার ছেলে। এখন এটা ছোট মহিলার জন্য মনোভূত হয় না। তারা দুইজন সিদ্ধান্ত নিয়েছে চলো আমরা নবী সুলাইমানের কাছে যাব। দুইজনই এক সময় আছে। এবার ছেলের কাছে গেছে। বড় ছেলে বয়সে ছোট না বড়? অনেক ছোট। এবার সুলাইমান নবীর কাছে যখন গেছে তার রায় তিনি সব শুনলেন, শুনে শুনে বলতেছেন একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। ভিতর থেকে একটা তরবারি নিয়ে আসছে। আইসা বলতেছে যে দুইজনই যেহেতু দাবি করতেছো ছেলেটা তোমার, তাহলে আমি একটা কাজ করি, এটা দুই ভাগ করে কেটে দুইজনের দিয়ে দিই। এখন ছোট মহিলাটা হাত জোড় করে বলতেছে নবী সুলাইমান খবরদার, পারবেন না, আপনি বাচ্চাটারে কাটবেন না, আপনি এটা ওই বড় মহিলা ঘোড়াটা দিয়ে দেন। সুলাইমান নবী বলতেছে যাও, রায় হয়ে গেছে, এই বাচ্চাটা ছোট মহিলা তোমাকে দিয়ে দিলাম। কি বুঝলেন? বুঝলেন? বুঝলেন তো? বিচার ফয়সালা বুঝছেন? যখন কাটতে গেছে তখন ছোট মহিলা কাটতে দিবে না, তার পরিচয় রাখছে। সুলাইমান নবী বুঝে ফেলছে যে এই বাচ্চাটা কার? ছোট মহিলা। কারণ যার বাচ্চা তার হৃদয় লাগবে। কথা বলে ঠিক কিনা? তাহলে নবী দাউদের রায় কি ঠিক ছিল? ঠিক ছিল না। এটা হতেই পারে। এখান থেকে একটা শিক্ষা যে সবসময় বয়সে বড় হইলেই যে সে খুব জানলেওয়ালা হবে, আর বয়সে ছোট হইলে যে সে জানবে না, এ কথা সঠিক না ভুল? কথা বলেন। বরং অনেক সময় বয়সে ছোট মানুষও দায়িত্ব দিলে উনি দায়িত্বটা সঠিকভাবে পালন করবে, যেটা অনেক বুড়ো মানুষের দিলে ওটা পালন হবে না। এই শিক্ষাটা মাথায় রাখেন সবসময়। এজন্য খালি ছোট ছোট বইলে উড়াই দিয়ে না যে বয়স কত, কি পারে, কি জানে। এই ছোটটা আবার দেশ চালাবে কেমনে? আর এখনকার সময় তো দেখছি যে ছোটরাই ভালো দেশ চালাতে পারে। ঠিক না? ইসলামের জন্য সবচাইতে উপকার যারা করেছে তারা ছিল বয়সে ছোট যুবক। রাগ করে নাকি অধিকাংশ মুনাফিক মার্কা যারা ছিল অধিকাংশ বুড়া।
এটা আপনার রাগ করে না, সবাই একরকমের না। সম্মানিত ভাইয়েরা, কথায় কথা আসে, তাহলে সুলাইমান নবী আর এই দাউদ আলাইহিস সালামের কথা থেকে তাদের দুইজনকে আল্লাহ কি দিয়েছে? জ্ঞান দিয়েছে। একদিন বৈঠকে বসছে, অতফাক্কাদাত তায়রা ফাকালা মা লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়ব। একটা পাখি ছিল, পাখিটা হারাই গেছে, নাই। সুলাইমান নবী রাগ হয়ে গেছে, ও কোথায়? লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। সূরা নামলের 19 নম্বর আয়াত থেকে সুলাইমান নবী বলতেছে, আসলে আমি ওর ইচ্ছামতো শাস্তি দেব, আমি জবাই করব যদি আমার কাছে ওর অনুপস্থিতির সঠিক প্রমাণ না দিতে পারে। কি কারণ ছিল? তো কতক্ষণ পর সে আসছে, আয়েশা বলতেছে, বসছে যে মালিক রাগ হয়ে রয়েছে, বলছে পয়গম্বর আমি গেছিলাম সাবায় দেখছি একটা নারী, একটা রানী অনেক ক্ষমতা, সিংহাসন নিয়ে আসছে, সে আগুনকে পূজা করে। কেমনে সম্ভব? আল্লাহর ছাড়া আরেকজনকে সিজদা করে মানুষ। মানে হুদহুদ পাখিটা বলতেছে, তো বলছে তোমার কথা যদি সঠিক হয় তাহলে ঠিক আছে, তুমি তার কাছে চিঠি লেখো। সুলাইমান নবী যে চিঠিটা শুরু করছে, যে চিঠিটা শুরু করছে একটা শব্দ দিয়ে, কালিমা দিয়ে, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল কারীমে 114 সূরায় 113টা সূরায় বিসমিল্লাহ আছে, একটা সূরা শুরুতে বিসমিল্লাহ নাই, সেটা কি? সূরাতুত তাওবা। এটা শুরু করতে গেলে বিসমিল্লাহ করবেন না, কিন্তু সূরা তাওবার যে কোনো জায়গা, মাঝখান থেকে কোনো জায়গা থেকে পড়া শুরু করলে অবশ্যই বিসমিল্লাহ করবেন। মনে রাখেন আবার, যখন সূরা তাওবার শুরু দিয়ে শুরু করবেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূল, এখান থেকে শুরু করলে বিসমিল্লাহ করবেন না। কিন্তু সূরা তাওবার অন্য যে কোনো জায়গা থেকে যদি পড়া শুরু করেন, তখন কিন্তু আবার বিসমিল্লাহ করবেন। তাহলে এই যে একটা সূরা শুরুতে বিসমিল্লাহ নাই, এটা আল্লাহ পাক সূরা নামলের মাঝখানে নিয়ে আল্লাহ 114টা বিসমিল্লাহ পুরাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। চিঠিটা নিয়ে দিয়ে দিয়েছে, সামনে ফলাই দিয়েছে। রানী ধরে বলতেছে, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। সাথে সাথে জরুরি মিটিং, মন্ত্রী পরিষদ মিটিং, তাইকে বলতেছে, আমার কাছে এক সম্মানিত ব্যক্তি থেকে সম্মানিত একটা চিঠি আসছে। সুবহানাল্লাহ। মুফাসসিররা বলছে যে ওনার কাছে এটা সম্মানিত মনে হয়েছে কেন? কারণ ওই চিঠির মধ্যে একজনের নাম লেখা আছে, তিনি কে? আল্লাহ। তাহলে লেখা শুরুতে বিসমিল্লাহ। সুলাইমান সালাম বলছে, কোনো বাড়াবাড়ি করবো না, আনুগত্যের মস্তক দিয়ে আমার কাছে চলে আসো। তিনি এবার চলে আসবেন। আপনারা জানেন সিংহাসন আনার কথা বলছে, একটা দিন বলছে এটা আমি আনবো, আপনি বসা থেকে দাঁড়ায় যাবেন। বলছে এর চাইতে দূরত্ব লাগবে। ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, একজন আলেম ছিল তখনকার কিতাবের ইলম যার ছিল মানুষ, উনি বলছে আপনি চোখের পলক দিবেন, এর মধ্যে আমি নিয়ে আসবো। চোখের পলকের মধ্যে সিংহাসন হাজির। তাফসীরে আসছে কিভাবে আল্লাহ বনি ইসমে আজম জানতেন, আর সেটা আল্লাহর নাম। এই বান্দাটা জীবনে কোনো কাজ করা, কোনো ধরা, কোনো বলা, ভালো কিছু বিসমিল্লাহ ছাড়া করেছেন এমন কোনো ঘটনা তার জীবনে নাই। উনি বিসমিল্লাহির রহমানির রহিমকে এত মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। তিনি সিদ্ধান্ত নিয়ে শুরু করার সাথে সাথে আল্লাহ পাক সিংহাসন হাজির করে দিয়েছেন। বুঝছেন তো? সম্মানিত হাজিরিন, এজন্য এটা হলো আপনার আমার জন্য একটি নিরাপত্তার চাদর। ওই যে নূহ আলাইহিস সালামের কিস্তি লম্বা সময় চলছে, সব ডুবে গেছে, নূহের কিস্তি ডুবে নাই। ওয়াকালা রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। বিসমিল্লাহ। নবী নূহ উঠে বলতেছে যে তোমরা আল্লাহর নামে বিসমিল্লাহ দিয়ে শুরু করো, নৌকা চালানো শুরু করো, নঙ্গর চালাও, নঙ্গর করো, এরপরে নিশ্চয়ই আমার রব তিনি ক্ষমাশীল দয়ালু। আল্লাহ বলছেন যখন নবী নূহ বিসমিল্লাহ শিখাই দিয়েছে সবাইরে, মুফাসসিররা বলে আল্লাহ পাক এজন্য নবী নূহের কিস্তিটারে এত বিশাল পেরামনের মধ্যে আল্লাহ পাক একদম নিরাপদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। লম্বা পথ পাড়ি দিয়ে রাখে যদি পাহাড়ে ওয়াকিলা ইয়া আরদু বিল্লাহি মাকি ওয়া ইয়া সামাউ আকলি'i ওয়া গীদাল মা ওয়া কুদিয়াল আমর ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বুরদান লিল কওমিজ জালিমিন।
লম্বা সময় পরে আল্লাহ পানিরে বলতেছে পানি জমিন গ্রাস করে ফেলো, আসমানকে বলছে আসমান পানি দিবা না, সব পানি শুকায় গেছে। আর নৌকাকে বলছে এটা যদি পাহাড়ে ধাক্কা মারো যাই লাগে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিসমিল্লাহ পাওয়া। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা, সময় তো চলে যাচ্ছে, শেষবারে আসেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরে বলছেন, বালাগালি আন্না রাজুলান, আমার কাছে এক লোকের সংবাদ আছে, তিনি একটা কাগজ পোড়া পেয়েছেন, সেখানে উনি উঠাই দেখছে এটা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। কাগজটা উঠাই একটা সুন্দর সম্মানিত জায়গায় রাখছে, সুগন্ধি লাগাইয়া প্যাকেটিং করছে। কারণ কি? আল্লাহর নাম লেখা। ওই জমানার নবীকে সামনে ফাআউহা ইলা নাবিয়্যিন ফি জামানিহি আন্না ক্বালা ফুলান ইন্নী ক্বাদ তাবিতু ইসমুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা কামা তাবিতা ইসমি। নবী ওই আমার ওই গোলামকে জানায় দাও যে আমি তার নামটাকে দুনিয়া আখিরাতে সুগন্ধিময় করলাম, সম্মানিত করেছিলাম, যেমন তিনি আমার নামটাকে সম্মানিত করেছে, সুগন্ধিময় করে দিয়েছে। সুবহানাল্লাহ। জাহান্নামের প্রহরী 19 জন, তাফসীরে কুরতুবীতে আছে। আল্লাহ কোরআনে বলেছে আলাইহা তিসআতা আশার, 19 জন গেট দারোয়ান, যারা সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর নামকে সামনে রেখে দিবে, প্র্যাকটিস করবে সব কাজে। আল্লাহ পাক কিয়ামতে 19টা অক্ষর আছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। যদি মিলে গুনে দেখবেন বিসমিল্লাহর মধ্যে কয়টা অক্ষর আছে? 19টা। বা সিন মিম আলিফ লাম এভাবে করে করে 19টা। আল্লাহ পাক রাসূল বলছেন এই বিসমিল্লাহ এক একটা অক্ষর এক একটা দারোয়ানের জন্য ঢাল হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। জাহান্নাম থেকে আল্লাহ বাঁচান। সম্মানিত হাজির, যে কোনো দুর্ঘটনা তার পক্ষ থেকে আল্লাহ, এখানে কিছু ঘটনা, কিছু কারণ আছে। আল্লাহ বলছে আগে তুমি উট বাঁধো, ছাগল বাঁধো, এরপরে আমার উপরে তাওয়াক্কুল করো। আপনি না বাইরে যদি তাওয়াক্কুল করেন, এটা ইসলাম না। সেই কত কত সালের 71 না 75 এর বিমান, হ্যাঁ, এটা এখনো কেন থাকবে? 85। এতদিন পরে এই বিমানটা প্রশিক্ষণ বিমান, এটা কোন জায়গায় চলবে, এর কন্ডিশন কেমন, এগুলো দেখা হয় না কেন? এগুলো কেন দেখা হয় না? সংস্কার, অনেক কিছু সংস্কার দরকার। কথা বলেন ঠিক কিনা? এগুলো সংস্কার দরকার আছে না নাই? যারা দেশ এবং মানবতার পক্ষে তারা সবসময় সংস্কারের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? সংস্কার হতে হবে, এগুলো সংশোধন হতে হবে, যেখানে যেখানে সমস্যা আছে সেগুলো সমাধান করতে হবে। অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের আছে। প্রিয় ভাইরা আমার, সর্বোপরি আল্লাহর উপরে সবসময় ভরসা করতে হবে, দোয়া করতে হবে। একটা দোয়া শিখাই দেই, এই যে বিসমিল্লাহ। আপনি কিছু পারেন না, বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, বিসমিল্লাহ দিয়ে ঢোকেন। ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ পড়েন, শয়তান কয় আরে এই ঘরে আজকে আর আমার রান্না করার সুযোগ হলো না। কেউ যদি খাবার সময় শুরু করে বিসমিল্লাহ, এবার শয়তান ডেকে ডেকে বলে দেখ এর সাথে আর আমার খাওয়ার সুযোগ হলো না। রাসূলের হাদিস বুখারী। এরপরে কেউ যদি ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ না বলে, শয়তান বলতেছে যে এই ঘরে আজকের রাত যাপনের সুযোগ পেয়ে গেলাম, নাচানাচি শুরু করে দেয়। কেউ যখন খাওয়া শুরু করে বিসমিল্লাহ না বইলা, তখন শয়তান নাচতে থাকে, দেখ আমিও খাওয়া শুরু করলাম। রাসূলুল্লাহ তো শয়তানের হাতই ধরে বলছিলেন, হাদিসে আছে একজন খাবার শুরু করছে, এর যে খাবার শুরুর সময় বিসমিল্লাহ বলে না, তো এদিকে আমার যাওয়ার সময় নাই। সম্মানিত ভাইরা, সর্বশেষ কথা মনে রাখবেন, তাহলে আমরা যখন সকাল এবং সন্ধ্যা, তিরমিজির হাদিস, সকালে সন্ধ্যা একটা দোয়া শিখাই দেই। আল্লাহ নবী বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যে হে আল্লাহ, আপনার নামে শুরু করলাম, যিনি ছাড়া আসমান জমিনে কেউ কোনো ক্ষতি করতে পারে না, এবং তিনি সবচেয়ে বেশি শোনেন এবং জানেন। এই কথা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূল বলেন সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়লে সমস্ত প্রকার বিপদ আপদ অনিষ্টতা থেকে যিনি বাঁচিয়ে দেবেন তিনি কে? আল্লাহ। হঠাৎ মৃত্যু, দুর্ঘটনায় হঠাৎ মৃত্যু, এই যে হঠাৎ মৃত্যু, এখান থেকে বাঁচার জন্য একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজাআহ। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজাআহ। হে আল্লাহ, আমাকে হঠাৎ দুর্ঘটনার মৃত্যু থেকে বাঁচা। বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় শহীদ,
যারা মহামারীতে জীবন দেয় শহীদ, যারা পেটের পীড়ায় জীবন দেয় শহীদ, যারা পানিতে ডুবে জীবন দেয় শহীদ, অবশ্যই ঈমান যাদের আছে তারা, যারা আগুনে পুড়ে হারিক শাহিদ হারিক, যারা আগুনে পুড়ে জীবন দেয় তারা শহীদ। আল্লাহ পাক মায়ের স্থানে যারা জীবন দিয়েছে সবাইকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।